যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানির তুলনায় দেশটিতে পণ্য রপ্তানি অনেক বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েই চলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে $250 কোটি পণ্য আমদানি হলেও দেশটিতে রপ্তানি ছিল প্রায় $876 কোটি পণ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $626 কোটি। এই বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়েই ১ আগস্টের মধ্যে আলোচনার সুযোগ রেখে রপ্তানি পণ্যের উপর ৩৫% পাল্টা শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টাকে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে দুদফা আলোচনায় কোনো ফল না আসায় অনেকটা হতাশ হলেও শেষ মুহূর্তে তৃতীয় দফায় আলোচনার ডাক পেয়েছে বাংলাদেশ। দুদিনব্যাপী বৈঠকে অংশ নিতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যাচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনায় আরোপিত শুল্ক হার পার্শ্ববর্তী দেশের চেয়ে কমবে বলে আশা বাণিজ্য সচিবের। কোনো একটা চুক্তির ব্যাপারে যে কাজ করতে হলে আমাদেরকে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং করতে হয়, আমাদের স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করতে হয়। সেই কাজকর্ম শেষ করে আমরা গত 23 তারিখে আমাদের ফাইনাল পজিশন তাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা তাদের কাছে সময় চেয়েছিলাম 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে। তারা আমাদের পজিশনগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার অর্ডার দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, মার্কিন বাজার থেকে তুলনামূলক বেশি দামে গম, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করা হলেও দেশের বাজারে তার প্রভাব পড়বে না। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। 2-1 বছরের মধ্যে কিছু পাবো। গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। তুলা কেনার প্রসঙ্গ আগেই প্রায় চূড়ান্ত করেছি। একটু বর্ধিত হারে ক্রয় করলে আমাদের বাণিজ্য ঘাটতি কমতে পারে। আগামী 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেয়ার কথাও জানান বাণিজ্য সচিব। বাড়বে এবং সেভাবে বাড়লেই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।